এদিকে পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব বড় সুন্দর ভগবানের ভক্ত লীলা কথা আস্বাদন করলেন, এইভাবে আরো আরো ভক্ত লীলা কথা আমার নিকটে বর্ণন করুন। তখন বললেন, এখন তোমাকে আমি হরিভজনের মাহাত্ম্য রূপে একটা উদাহরণ দিব, শোনো। হরিভজনের ফল কখনো বিফল হয় না। ফলটা একটু ফলতে দেরি হয়, তো এতটুকু ধৈর্য আমাদের নাই। আচ্ছা, আপনারা যদি পালং শাক লাগিয়েছেন নাকি? পালং শাকে জল দিলে কি হয়? ডেইলি শাক লম্বা হয়, বাড়ে, কেটে কেটে এনে খেতে পারেন। তুলসী গাছে জল দিলে কিছু দেখতে পারেন? বাড়ে না। বলে তুলসী গাছে জল দিলে কবে কি হবে, আর পালং শাকে জল দিলে তো নিত্য শাক খাবে। তুলসী গাছে জল দিয়ে কি লাভ, পালং শাকে জল দিয়ে লাভ আছে? এইখানে তার প্রমাণ। ভগবানের ভজনের ফল কখনো নষ্ট হয় না। আপনি একদিনই করেন, আর 1 ঘন্টায় করেন, আর 1 মিনিটই করেন, ফলটা কিন্তু থেকে যাবে। দ্বিতি এবং অদিতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা আগেই বলছি, অদিতির থেকে দেবতাদের জন্ম, আর দ্বিতি হইতে সমস্ত দৈত্যগণের জন্ম। এবার অদিতি মনে মনে চিন্তা করলো কি, দ্বিতীর ছেলেরা, দেবতারা সবসময় আমার ছেলেকে মেরে পিটে ভাগিয়ে তারা স্বর্গরাজ্য ভোগ করে। সব থেকে দুষ্ট হলো দেবরাজ ইন্দ্র। একে যদি মারতে পারি, তাহলে আমার ছেলে হবে স্বর্গের রাজা, আমি হব রাজমাতা। অতএব এমন একটা ছেলে আমি জন্ম দিব, যে ছেলে ইন্দ্রকে বধ করতে পারে। আর কি করা যাবে? স্বামীর কাছ থেকে তিনি এবার সন্তান নিবেন। এই জন্য স্বামীর সেবা করতে, শুশ্রূষা করতে শুরু করছেন। স্বামী প্রসন্ন হয়ে বললেন, দেবী তুমি কি চাও? বলে, আমাকে এমন একটি পুত্র সন্তান দেন, যেই পুত্র সন্তান থেকে ইন্দ্রকে মারে সে রাজা হতে পারে। তখন তিনি দুঃখ পেয়ে গেলেন, কিন্তু দুঃখ পেলেও কিছু করার নেই, কথা দিয়ে দিয়েছেন। তখন বললেন যে, দেখো, এই নিয়মটা পালন করতে গেলে তোমাকে 31টা নিয়ম পালন করতে হবে। 31টা নিয়ম যদি পালন করতে, 35টা নিয়ম পালন করতে পারো, তাহলে তোমার পেটে এমন এক সন্তান আসবে, সেই সন্তান ইন্দ্রকে বধ করে স্বর্গরাজ্যে বসতে পারবে। একে বলা হয় পুংসেবন। পুত্র হবেই হবে, পুংসেবন। নিয়ম কি কি নিয়ম পালন করতে হবে আপনি বলুন। এবার বলছেন, 1 বৎসর ব্যাপী এই নিয়ম তোমাকে পালন করতে হবে। 1 বৎসর, ঠিক আছে। এই 1 বৎসরের মধ্যে তুমি কোনো প্রাণীকে হত্যা করতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর, কাউকে গালি দিতে পারবে না। 3 নম্বর, কাউকে অভিসম্পাদ দিতে পারবে না। 4 নম্বর, মিথ্যা কথা বলতে পারবে না। 5 নম্বর, নখ এবং লোম কাটতে পারবে না। 6 নম্বর, অপবিত্র বস্তু স্পর্শ করলেই স্নান করতে হবে, অপবিত্র অবস্থায় ঘুমাতে পারবে না। 7 নম্বর, জলে নেমে স্নান করবে না, আলাদা জল তুলে স্নান করবে, নেমে স্নান করবে না। 8 নম্বর, ক্রোধ করবে না। 9 নম্বর, দুর্জন লোকেদের সঙ্গে বাক্য আলাপ করবে না। 10 নম্বর, অধৌত বস্ত্র পরিধান করবে না। 11 নম্বর, অপরের ধারণ করা মাল্য তুমি ধারণ করবে না। 12 নম্বর, উচিষ্ট অন্ন ভোজন করবে না। 13 নম্বর, ভদ্রকালীর নিবেদিত কোনো প্রসাদ খাবে না। 14 নম্বর, আমিষযুক্ত কোনো অন্ন গ্রহণ করবে না। 15 নম্বর, শূদ্রের দ্বারা আনা কোনো অন্ন খাবে না।
17 নম্বর, রজস্বলা নারীর অন্ন খাবে না, তার মুখ দর্শন করতে যাবে না। 18 নম্বর, অঞ্জলিবদ্ধ করে জল পান করবে না। 19 নম্বর, উচ্ছিষ্ট অবস্থা কখনো আচমন না করে থাকবে না, কোনো কিছু খেলেই হাত ধুইতে হবে, আচমন করতে হবে। 20 নম্বর, সন্ধ্যাকালে ত্রিসন্ধ্যা আহ্নিক করবে। 21 নম্বর, মুক্ত কেশে কখনো ঘুরে বেড়াবে না। 22 নম্বর, বাক্যকে সংযম করবে। বলে না, জবান মে লাগাম লাগালে, জবানের মধ্যে লাগাম দিতে হবে। কাকে কি বলবো একটু ভেবে চিনতে বলতে হবে। ধরাকে সরা জ্ঞান করে হনু হতে গিয়ে অনেকেরই পতন হয়েছে। এই জন্য বলছেন, পাদ প্রক্ষালন না করে তুমি কখনো ঘুমাবে না। উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাবে না, পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমাবে না, উলঙ্গ অবস্থায় ঘুমাবে না। প্রাতকালে শয়ন থেকে উঠে যাবে, সন্ধ্যাকালার প্রাতকালে শয়ন করিবে না। এইভাবে 35টি নিয়ম। ধূপার ধোয়া কাপড় ব্যবহার করিবে না। ধূপায় ধুয়ে যে কাপড় এনে দেয় সেটা ব্যবহার করা নিষেধ। সমস্ত মঙ্গলিক দ্রব্য সর্বদা অঙ্গে ধারণ করবে, দর্শন করবে। আগে সাধুগুরু বৈষ্ণবের ভোজন করাবে, তারপর তুমি ভোজন করবে। প্রতিদিন লক্ষ্মী নারায়ণের পূজা করবে, প্রতিদিন ভগবত নৈবেদ্য দান করবে। ভগবানের প্রসাদী চন্দন, প্রসাদী মাল্য, প্রসাদী পুষ্প তুমি ধারণ করবে নির্মাল্য স্বরূপ। এইভাবে 35টি নিয়ম যদি পালন করতে পারো, তাহলে তোমার গর্ভে এমন পুত্র জন্ম নিবে, সে দেবরাজ ইন্দ্রকে মারতে পারবে। তিনি এক কথায় রাজি হয়ে গেলেন, আমি করব, তাই আমি চাই। কারণ আমার পুত্র দৈত্যরা কখনো রাজ্য গদিতে রাজসুখ ভোগ করতে পারে না, ছেলেদের সুখের জন্য আমি এটা করব। দেবরাজ ইন্দ্র জানতে পারলেন আমার সৎমা আমাকে মারার জন্য তিনি যজ্ঞ একটা ব্রত অনুষ্ঠান করতেছেন। এই জন্য তিনি খুব ভালো মানুষ সেজে এসেছেন। মাসিমা, ও মাসিমা, তুমি নাকি ব্রত করতেছ? খুব ভালো, খুব ভালো, ব্রত করা ভালো। তবে ব্রতের যা কিছু লাগবে আমাকে বলবা, আমি কিন্তু বাজার হাট সবকিছু করে দিব। আপনার যা যা প্রয়োজন 24 ঘন্টা আমি আপনার সেবার জন্য প্রস্তুত। উদ্দেশ্য হলো ব্রতের ছিদ্র। ব্রতের ছিদ্র যদি করা যায় তাহলে আমার মৃত্যু হবে না, আমাকে ওই ছেলে মারতে পারবে না। 35টা নিয়ম এই জন্য আরম্ভ করলো। করতে 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 10 মাস হয়ে গেছে, কোনো দোষ পায় না, কোনো ভুল নেই, ত্রুটি নেই। আর 10 মাস ধরে ব্রত করতে করতে এনারও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর শরীরে মানে না। একদিন রাত্রে তো বাইরে গিয়েছেন আর প্রস্রাব করে আর হাত পা ধর নাই, এমনি এসে বিছনায় পড়ে গেছেন, ঘুমিয়ে গেছেন। শরীরের মানছে শীতের দিন আর কত পা ধুইবে। এইবার তো সুযোগ পেয়ে গেল, এই তো ছিদ্র পাওয়া গেল। ভিতরে প্রবেশ করলেন, যুগ বলে মাতৃগর্ভে চলে গেছেন, গিয়ে অস্ত্র দ্বারা সন্তানটাকে কেটে দিয়েছেন। মাতৃগর্ভে মৃত সন্তান ভূমিষ্ঠ হয় না, অনেকের সন্তান মায়ের পেটেই মরে যায়। এই হয়েছিল। দেবরাজ ইন্দ্র গিয়ে মায়ের পেটের মধ্যে ভিতরে ওকে কেটে দিয়েছেন, কিন্তু কেটেছে ওখান থেকে আবার মাথা বেরিয়ে যাচ্ছে, ওটাকে কাটলে ওটার থেকে আরেকটা মাথা বেরিয়ে যাচ্ছে। কি তপস্যার ফল নষ্ট হয় না। যিনি 10 মাস তপস্যা করে গিয়েছে, হয় একদিনের কারণে ভুল হয়েছে, ভুলটা তো ভুলই আছে, কিন্তু যেটা হয়েছে সেটা তো নষ্ট হয়নি। 60টা টুকরা করেছেন, 60 টুকরা থেকে হাত পা চোখ নাক মুখ আরম্ভ করে 60টা সন্তান হয়ে গেছে। এত আরো বিপদ,
আগে তো ছিল একটার সঙ্গে যুদ্ধ করলে পারতাম, কিন্তু এখন 60টা হয়ে গেছে, এদের সঙ্গে যুদ্ধ করে পারবো না, আরো করে এক একটাকে 7 টুকরা করা হবে, 749 জন। 49 জন জন্ম হয়ে গেছে। এবার তো ইনার পেটে ব্যথা শুরু হয়েছে, প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। একের পর এক সন্তান প্রবেশ হতে হতে ভূমিষ্ঠ 49টি সন্তান জন্ম নিয়েছে। আর সবার শেষে দেবরাজ ইন্দ্র বেরিয়েছে। এমনি খাপ করে ধরে বলছেন, কি ব্যাপার ভৈপুত, হ্যাঁ তুমি কখন আমার পেটের ভিতরে ঢুকলে? আর আমার একটা ছেলে হওয়ার কথা, 49টা ছেলে হলো কেমন করে, বলো সত্যি কথা। তখন তিনি বললেন, দেবরাজ ইন্দ্রের হলো সব থেকে বেশি প্রাণের ভয়, বুঝেছেন? তখন তিনি বলছেন যে যদিও আপনার গর্ভে যারা জন্মগ্রহণ করে এরা দৈত্য হয়, কিন্তু আমি কথা দিলাম আমি এদেরকে দেবতা বলে স্বীকার করে স্বর্গে নিয়ে যাব, এবং এই 49 জন স্বর্গরাজ্য ভোগ করবে। এই 49 হলো বাতাস, মরুত। এই যে আমাদের বাতাস প্রবাহিত হয়, 49 রকমের বাতাস আছে। ঠিক তেমনি ভাবে 49 প্রকারের অগ্নি আছে। আগুনের 49 প্রকার নাম আছে। কোন কোন আগুন কোথায় ব্যবহার করতে হয় এগুলা শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন, কোথায় কোথায় করতে হয়। তো এইভাবেই এই পুংসবন ব্রতের বিধানের কথা বললেন। তাহলে কি বুঝলেন? যতদিন ভজন করবেন ততদিন এই ভজনের ফলটা থেকে যাবে। ভজন থেকে ভ্রষ্ট হলেও আবার ওখান থেকে ভজন আরম্ভ হবে। সুতরাং আপনি যদি মনে করেন যে বৃদ্ধকালে আমার আবার কে দেখবে, সুতরাং এখন আর নিরামিষ ধরার দরকার নাই। পরে বৌমার হাতে খেতে হবে, নাতির হাতে খেতে হবে, নাতনির হাতে, তাহলে ভুল সিদ্ধান্ত। আপনি 5 দিন নিরামিষ খেয়ে যদি জীবিত থাকেন তাতে আপনার লাভ আছে, ভালো আছে, ভগবত সাথে। পরে কি হচ্ছে 5 দিন তো খেলাম, 5 দিনের ফল তো বিফল যাবে না। 5 দিনের ফল আপনি ঠিকই লাভ করতে পারবেন। এই সিদ্ধান্তটা আমরা এখান থেকে জানতে পারলাম। তাই যতদিন হরিভজন করবেন ততদিনই আপনার লাভ, আপনার নষ্ট হবে না। তাই মহাজনগণ বলছেন, রাম নাম কি হিরে মতি, কৃষ্ণ নাম কি হিরে मोती, मैं बिखरा हूँ गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाऊं गली गली, सुर मचाऊं गली गली। कृष्ण नाम की हिरे मोती, राम नाम की हिरे मोती, मैं बिखरा हूँ गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाऊं गली गली, सुर मचाऊं गली गली। ओ माये का दीवानी सुन लो, एक दिन ऐसा आएगा, हाथी घोड़ा माल खजाना यहीं पर रह जाएगा, यहीं पर रह जाएगा। माये का दीवानी सुन लो, एक दिन ऐसा आएगा, हाथी घोड़ा माल खजाना यहीं पर रह जाएगा, यहीं पर रह जाएगा। सुंदर काया तेरी मिट्टी होगी, सुंदर काया तेरी मिट्टी होगी, और चर्चा होगी गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाऊं गली गली, सुर मचाऊं
कृष्ण नाम की हीरे मोती, राम नाम की हीरे मोती, मैं बिक रहा हूँ गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाऊं गली गली, सुर मचाऊं गली गली। दुनिया को तू कब कब पगले मेरा कहते जाएगा, ईश्वर का तू भूल गया तो अंत में पछताएगा, अंत में पछताएगा। दुनिया को तू मेरे पागले कब तक कहते जाएगा, ईश्वर का तू भूल गया तो अंत में पछताएगा, अंत में पछताएगा। चांदी सोने वाले सुन लो, चांदी सोने वाले सुन लो, बात मेरा खारी खारी, ले ले कोई नाम का प्यारा, सुर मचाऊं गली गली, सुर मचाऊं गली गली। राम नाम की हीरे मोती, कृष्ण नाम की हीरे मोती, मैं बिक रहा हूँ गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाऊं गली गली, सुर मचाऊं गली गली। जीन जुनों में मोती लूटे, बहुत माला माल हुआ, धन दौलत की है पुजारी तो आखिरी में कंगाल हुआ, आखिरी में कंगाल हुआ। 2 दिन का यही चमल खिला है, 2 दिन का यही चमल खिला है, फिर मुरझा है कली कली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाऊं गली गली, सुर मचाऊं गली गली। क्यों करता है मेरा मेरा, ये तो तेरा मुकाम नहीं, क्यों करता है मेरा मेरा, ये तो तेरा मुकाम नहीं। क्यों करता है मेरा मेरा, ये तो तेरा मुकाम नहीं। झूठी जग में फंसा हुआ जो, वो ही सच्चा इंसान नहीं, वो ही सच्चा इंसान नहीं। 2 दिन का यही चमल खिला है, 2 दिन का यही चमल खिला है, फिर मुरझा है कली कली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाऊं गली गली, सुर मचाऊं गली गली। राम नाम की हीरे मोती, कृष्ण नाम की हीरे मोती, मैं बिक रहा हूँ गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाऊं गली गली, सुर मचाऊं गली गली।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण बोलो भगवान मंगल हरि नाम संकीर्तन की। তাই যে যতটা ভগবানের নাম কীর্তন করবেন, হরি ভজন করবেন, ততটাই তার পুণ্য থেকে যাবে। এর প্রমাণ এই স্থানেতে আমরা পেলাম। দেখো আজকালকের লোক কি করে, যদি আজকালকের লোক মেয়ের বাড়ি বেড়াতে যায়, কেউ মেয়ে বিয়ে দিয়েছে, নাতি নাতল হয়েছে, তো মেয়ের বাড়ি বেড়াতে গেলে কি করে, এক সপ্তাহ আগের থেকে অ্যাটাচির ভিতরে জিনিস ভরতে শুরু করে দেয়। আপনারা ভরেন তো? আপনারা মেয়ে বিয়ে দিয়ে নিয়ে নিতে হবে কেমন করে, যে দিয়েছে সে জানে নাতির জন্য কি নিব, নাতনির জন্য কি নিব, মেয়ের জন্য কি নিব, বিয়াইয়ের জন্য, বিয়াইনের জন্য, হ্যাঁ, সব এক সপ্তাহ আগের থেকে অ্যাটাচের মধ্যে জিনিস ভরা শুরু করে দেয়। ওটা নিয়ে যাব, সেটা নিয়ে যাব, ওটা নিয়ে যাব। আর দুদিন পরে যে আসল জায়গায় যেতে হবে, ওই অ্যাটাচের মধ্যে কি ভরতেছেন, ওখানে কিন্তু খালি হাতে গেলে হবে না। খালি হাতে গেলে কারো বাড়ি আদর পাওয়া যায় না। দেখেন না, এই জন্য আত্মীয় স্বজনরা কোথায় গেলে এক প্যাকেট মিষ্টি নিয়ে যায়, 1 কেজি মিষ্টি নিয়ে যাবে, তাহলে আপেল নিয়ে যাবে, তাহলে কলা নিয়ে যাবে, কিছু না কিছু নিয়ে যায়। তারপরে তো কাপড় চোপড় তো আছেই। এই জগৎটা হলো স্বার্থের জগৎ। क्यों करता है मेरा मेरा, ये तो तेरा मुकाम नहीं। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার ছেলে, আমার মেয়ে, আমি কার? আমি কার? এটা কেউ চিন্তা করলো না। আমার উপরে কতজন আশা করে বসে আছে, চিন্তা করছে? এই জন্য হরিভজন করুন, হরিভজন করুন। সংসার অনিত্য, সংসার স্বপ্ন মানো। স্ত্রী পুত্র বন্ধু যত মরি যাবে শত শত, আপনি আপন হও সাবধান। তুমি যদি নিজে ভজন করে নিজের আত্মাকে উদ্ধার করতে না পারো, তোমার ছেলে গয়াতে পিণ্ডি দিয়ে তোমার উদ্ধার করবে? কখনো হবে না। এই জন্য আমাদেরকে সাবধান করছেন মহাজনগণ। কোটি তিক্তা হরি ভজে, হরিভজন করুন, এটাই আমাদের সঙ্গে যাবে। তাই বলছেন এই হরি ভজনের দ্বারাই আমরা হরিধামে গমন করতে পারব। এদিকে মহারাজ পরীক্ষিত বলছেন, গুরুদেব আপনি প্রথম দিবসেই ভাগবত পাঠের মধ্যে বললেন হিরণ্যকশ্যপ, হিরণ্যকাক্ষের কথা। তো হিরণ্যকাক্ষকে বরাহ ভগবান তো বধ করে দিলেন, কিন্তু হিরণ্যকশ্যপের কথা তো আপনি বললেন না। তারপরে হিরণ্যকশ্যপের অবস্থাটা কি হয়েছিল সেটা একটু আপনি কৃপা করে বললে খুব ভালো হয়। এবার আমরা প্রহ্লাদ চরিত্রেতে প্রবেশ করব। প্রহ্লাদ মহাশয়